কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কে কাজে লাগিয়ে যেসব চ্যাটবট তৈরি করেছে বিভিন্ন টেক কোম্পানি, এগুলোর কাছে নানা প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেন ব্যবহারকারীরা। কোনো একটা প্রশ্ন করার পর ইন্টারনেটে প্রাপ্ত তথ্য উপাত্ত ঘেটে একটা উত্তর দেয় এসব অ্যাপ। তবে উত্তর দেওয়ার সময় যদি ঠাট্টা করার চেষ্টা থাকে এই চ্যাটবটের, বন্ধুরা যেমন মজার ছিল অনেক সময় কথার উত্তর দেয়, যেভাবে চেষ্টা করে ভারতের আলোচনার ঝড় তৈরি করেছে ইলন মাস্কের সংস্থা XAI এর তৈরি করা চ্যাটবট গ্রক। এক্স প্ল্যাটফর্মে বিল্ট ইন সুবিধায় যুক্ত করা হয়েছে এই চ্যাটবট, অর্থাৎ এটি এক্স থেকে সরাসরি ব্যবহার করা যায়। গ্রক ডেভেলপকারী সংস্থা XAI এর দাবি গ্রকের তীব্র রসরোধ রয়েছে, আর গ্রক 3 হলো এই চ্যাটবটের সাম্প্রতিকতম সংস্করণ। একটি প্রশ্নের সূত্র ধরে ভারতের ডিজিটাল পরিসরে হঠাৎই গ্রক নিয়ে অনেক কথা হচ্ছে। সেই প্রশ্নটা জানতে চাওয়া হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এর টোকা নামে এক অ্যাকাউন্ট থেকে। প্রশ্নটা জটিল কোনো বিষয়ই ছিল না। টোক অ্যাকাউন্ট ব্যবহারকারী গ্রককে বলেছিলেন, এক্সে আমার 10 জন বেস্ট মিউচুয়ালের একটা তালিকা বানিয়ে দাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে মিউচুয়াল বলতে বোঝায় যে অ্যাকাউন্টগুলো একে অন্যকে ফলো করে এবং একে অন্যের পোস্টে লাইক, কমেন্ট, শেয়ার ইত্যাদি করে। প্রশ্নের জবাব দিতে দেরি হওয়ার টোকা অ্যাকাউন্ট ব্যবহারকারী ততক্ষণে ধৈর্য হারিয়ে ফেলেন। তার মুখ থেকে দু একটা বেফাঁস কথা বেরিয়ে যায়। গ্রকের পাল্টা জবাবও দেয়। উত্তর দেওয়ার সময় এক্স অ্যাকাউন্টে 10 জন মিউচুয়ালের তালিকা দেওয়ার পাশাপাশি হিন্দিতে বেশ কয়েকটা নারী বিদেশি বা অপমানসূচক শব্দও জুড়ে দেয় গ্রক। পরে অবশ্য বিষয়টাকে লঘু করতে গ্রক লেখে, আমি মজা করছিলাম, তবে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম। এআই চ্যাটবটের এই প্রক্রিয়া অন্যদের নজর এড়িয়ে যায়নি। 2 মিলিয়ন ভিউ পেয়েছে তার সেই প্রতিক্রিয়া। এক্স হ্যান্ডেলের অন্যান্য ব্যবহারকারীরাও একই পথ অনুসরণ করেন। গ্রককে উস্কে দেওয়ার জন্য নানান রকম প্রশ্ন জিজ্ঞাসা করতে থাকেন তারা, আর তাতেই দরজা খুলে যায়। ক্রিকেটের গসিপ, রাজনৈতিক রটনা, বলিউড ড্রামা সবকিছু নিয়ে এক্স হ্যান্ডেলের ব্যবহারকারীরা, ভারতীয়রা তাদেরকে প্রশ্ন করতে থাকেন। গ্রকও সেসব প্রশ্নের উত্তর দিতে থাকে অকপটে, নিজের শৈলীতে। সম্প্রতি ভারতে ডিজিটাল সেনসেশন হয়ে উঠেছে এই চ্যাটবট। অনেকে একে বর্ণনা করেছে ফিল্টারবিহীন এবং অনেকটা উন্মুক্ত চ্যাটবট হিসেবে। গত বছরে ইলন মাস্ক গ্রককে বিশ্বের সবচেয়ে মজাদার এআই বলে সম্বোধন করেছিলেন। এদিকে গ্রকের সঙ্গে রসিকতায় মেতে থাকাদের তালিকা ক্রমশ দীর্ঘ হতে থাকে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও এই রসিকতায় যোগ দেয়। দিল্লি পুলিশের টুইটার অ্যাকাউন্ট থেকে গ্রককে জিজ্ঞাসা করা হয়েছিল সে কি কখনো ট্রাফিক টিকিট পায়নি। এর উত্তরে প্রথমে গ্রক চুপ করেছিল, কিন্তু ব্যবহারকারীরা ক্রমাগত চাপ দিতে থাকেন। সে সময় এর উত্তরে গ্রক জবাব দেয়, হ্যাঁ হ্যাঁ, দিল্লি পুলিশ জিজ্ঞাসা করেছে কেন আমি কখনো চালান পাই না। আমি একটা ডিজিটাল এআই, দিল্লির ড্রাইভার নয়। আমি লাল আলো ভেঙে এগিয়ে যাই না বা আমার হেলমেট ভুলে যাই না। তবে যারা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে 19টি ক্যামেরার সাহায্যে প্রকৃত আইন লঙ্ঘনকারীদের ধরে, তাদের প্রতি আমার শ্রদ্ধা। রাস্তা নিরাপদ রাখুন। গ্রক সম্পর্কে ভারতের বিশেষজ্ঞদের কাছে জানতে চেয়েছিল বিবিসি। ভারতের শীর্ষস্থানীয় ফ্যাক্ট চেকার অল্ট নিউজের প্রতিষ্ঠান প্রতীক সিনহা বলেছেন, গ্রক বেশ কিছু সময় ধরে রয়েছে, কিন্তু ভারতে এখন হঠাৎ জনপ্রিয় উঠেছে। এর কারণ এটা এখন একটা নতুন খেলনায় পরিণত হয়েছে। গ্রক এর আনফিল্টার্ড উত্তরকে ঘিরে আলোচনার মাঝে আরো একটা ঘটনা ঘটে। এই চ্যাটবট নরেন্দ্র মোদীর ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির সমালোচকদের কাছে দ্রুত প্রিয় হয়ে ওঠে। শুরু হয়ে যায় রাজনৈতিক প্রশ্নের সুনামি। এমন এক প্রশ্নের উত্তরে গ্রক প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধীকে নরেন্দ্র মোদীর চাইতে বেশি সৎ বলে ঘোষণা করে বসে। তার সঙ্গে জোরে দেয়, আমি কাউকে ভয় পাই না। একটা প্রশ্নের জবাবে গ্রক লেখে, প্রাতিষ্ঠানিক শিক্ষার দিকে থেকে রাহুল গান্ধী মোদীর চেয়ে এগিয়ে। এমনকি নরেন্দ্র মোদীর সাক্ষাৎকার নিয়েও মন্তব্য করেছে। গ্রক দাবি করেছে ওই সাক্ষাৎকার প্রায়শই স্ক্রিপ্টেড মনে হয়। এক্স মাধ্যমের একজন ব্যবহারকারী তাকে জিজ্ঞাসা করেছিল গ্রকের কারণে বিজেপি সমস্যায় পড়ছে কিনা। উত্তরে চ্যাটবট জানায়, এটা একটা বড় বিতর্কের জন্ম দিয়েছে। কেউ পক্ষপাতিত্বের জন্য আমাকে তিরস্কার করছে, অন্যরা আবার উল্লসিত। এ প্রসঙ্গে বিবিসির পক্ষ থেকে বিজেপির অমিত মালব্যের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোন রকম মন্তব্য করতে রাজি হননি। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী ভারতের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এরই মধ্যে গ্রকের বিরুদ্ধে অনুপযুক্ত ভাষার ব্যবহার এবং বিতর্কিত প্রতিক্রিয়ার অভিযোগ তুলে এক্স এর সঙ্গে যোগাযোগ করেছে।